যে রাজ্য সরকার চাইছে যত তাড়াতাড়ি সঞ্জয় রায়কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে, ভবিষ্যতে সঞ্জয় রায়ের মুখ থেকে যদি কোনো কিছু সত্যি কথা বেরোবার স্কোপ থাকে সেটাকে সিল্ড করে দেওয়া। এই জন্যই ওরা গেছিল। তখন পরবর্তীকালে বলেছে রাজ্য সরকার তোমার কি লোকাল স্ট্যান্ডার্ড আছে, এ তো সিবিআই এর ব্যাপার। পরবর্তীকালে সিবিআইও কিন্তু একই ধরনের একটা মানে ফাঁসির জন্য একটা দরখাস্ত করেছে। এখন আমাদের যেটা বক্তব্য, মেন বক্তব্য, যে সিবিআই এবং ক্যালকাটা পুলিশ দুজন যৌথভাবে কলিউসিভলি এই কেসটাকে নষ্ট করার চেষ্টা করছে ইনভেস্টিগেশনের মাধ্যমে। হেডফোনটা দেখা গেছে, সেই হেডফোনটা যে এটাই সেই হেডফোন, অনেকে একই ধরনের হেডফোন, আপনারও যে হেডফোন সঞ্জয় রায়েরও সেই হেডফোন হতে পারে। ওর লালারস নিয়ে নিল। এবার ও আমাকে পেটানো হয়েছে, এবার ওর লালারস সেই সময়টা নিতে আমার অসুবিধা নেই, সেই সময়টা নিতে আমার অসুবিধাটা নিয়ে আমি পাঠিয়ে দিলাম। অথবা আমি পাঠাচ্ছি তো আমি, এখন ধরুন আমি কোনো উপায়ে ও লালারসটা আফটার অ্যারেস্ট লালারসটাকে জোগাড় করে দিয়ে আমি পাঠালাম, এটা তো করসপন্ড করবেই। অতএব ইনভেস্টিগেশনের উপর এখন সবকিছু নির্ভর করছে। সিবিআই যদি সুমতি হয়ে সিবিআই আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এবং সমস্ত ঘটনা নিয়ে আসে, এবং আমাদের তরফ থেকে কি কি করা উচিত অলরেডি আমরা আমাদের রিটেন আর্গুমেন্টে বলেছি, হাইকোর্টে আমরা বলেছি, সুপ্রিম কোর্টে আমরা সব বলেছি। আমাদের এই সমস্ত পয়েন্ট সিবিআই কে তার ফার্দার ইনভেস্টিগেশনে সেটাকে এক্সপ্লেন করতে হবে, আদারওয়াইজ ধরে নিতে হবে যে ডাল মে কুচ কালা হয়। যেটাকে সিন অফ ক্রাইম বলা হচ্ছে, দ্যাট ইজ নট দ্য সিন অফ ক্রাইম। ঘটনা অন্য কোথাও ঘটেছে। তো একটা 31 বছরের মহিলাকে একটা অন্য জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসতে একজনের পক্ষে তো সেটা পসিবল নয়। যদি একজনের পক্ষে পসিবল, তাহলে হিচড়ে নিয়ে আসতে হবে, তাহলে অ্যাঙ্কলে ইঞ্জুরি থাকতে হবে, সেইগুলো তো কোনো কিছু আমরা পাচ্ছি না। তার মানে তুলোধনো করে ওকে তুলে নিয়ে এসে একটা ঘরে শুয়ে একদম সমস্ত রকম স্ট্রেস যেভাবে তৈরি করা হয় সে স্ট্রেস তৈরি করেছে, এবং ইট ইজ একটা নাটকীয় মঞ্চ তৈরি করা হয়েছে। এবং এটা অ্যাবসলিউটলি কারেক্ট যে এটা কোনো সিঙ্গুলার অ্যাক্ট নয়, ইটস এ প্লুরাল অ্যাক্ট। যারা ঘটনা ঘটেছে আর একে একটা বলির পাঁঠা বানানো হয়েছে, সঞ্জয় রায়টাকে একটা বলির পাঁঠা বানানো হয়েছে। ধনঞ্জয়ের ক্ষেত্রে কি হয়েছিল, ফাঁসি হয়ে গেল, 10 বছর পরে বলা হচ্ছে যে না, রংলি হি ওয়াজ হ্যাংড। সে ঝুলে গেছে। অতএব একে যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে তার কোনো কিছু করা যাবে না। অ্যাকচুয়াল কালপ্রিট যারা, তারা সকলে সরিয়ে নিয়েছে একে সামনে ফেলে দিয়ে, সঞ্জয়কে সামনে ফেলে দিয়ে। এর মধ্যে কোনো ইয়ে নেই, ব্যর্থ কোনো বোধক অ্যাম্বিগুইটি কোনো কিছু নেই যে এই সঞ্জীব ঘোষ ঘোষের বিরুদ্ধে একটা বিরাট দুর্নীতির মোকদ্দমা আজকে বোধহয় অর্ডার হবে, হাইকোর্টে অর্ডার হবে। তাহলে এই যে চুরি চামারি, সেই চুরি চামারির ব্যাপারে মহিলা প্রতিবাদী ছিল কিনা সেটাও তো আমাকে ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসতে হবে। যে যদি সে প্রতিবাদী হয় তাহলে তাকে সরিয়ে দাও, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গোটা সিস্টেমটা যা চাইছিল সেটাই হয়ে গেল। যে ঘটনার আগে ওই অভয়া এবং আরো ওর 4 বন্ধু একসাথে বসে জোম্যাটো থেকে খাবার আনিয়ে খাওয়া দাওয়া করেছিল। খাওয়া দাওয়া করে রাত্রি 1:15 পর্যন্ত ওইখানে একসাথে ওরা ছিল। বলেছে যে যখন থেকে পোস্টমর্টম হয়েছে তখন থেকে 19 ঘন্টার মধ্যে, তাহলে 1:15 কিন্তু সেই 19 ঘন্টার মধ্যেই পড়ে।